আমি যে কি মাল ওইটা যদি তুমি বুঝতা পাল তাইলে নিজেই কইতা ওরে আমি পড়াইতে পারছি এটা আমার কপাল। হ্যাঁ আমরা বুঝতে পারছি তুমি যে কি মাল, তোমাকে যে পড়াইতে পারবে সে হলো বাল। A few moments later. তো গাইস আজকে আমরা কথা বলবো এই রোমান্টিক কাপড়কে নিয়ে, যার নাকি লাড়া ছাড়া না দিলে ভিডিওই ভাইরাল হয় না। আচ্ছা, কথায় কথায় লাড়া দেয় কেন? পুরো ভিডিও বানাচ্ছি এবং সেই ভিডিওগুলো ফলোতে যাচ্ছে না, আর যখন একটা লাড়া দিয়ে ভিডিও বানাই ওই ভিডিওটাই ফলোতে যাচ্ছে এবং লাইক কমেন্ট এত ভাইরাল হচ্ছে। তো গাইস আপুটা নিজে স্বীকার করতেছে যে আসলে লাড়া দেয় কেন। A few moments later. তো গাইস আপুটা এমনটাই রোমান্টিক যে 1 সেকেন্ডে তার রূপ পরিবর্তন করে ফেলছে, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলেন এখন আপনাদেরকে বলি যে আপুটাকে রোমান্টিক আপু কেন বলতেছি। তো রোমান্টিক আপার বলার কারণও আছে যে আপা একটা ঝটকায় তার রূপ চেঞ্জ করে ফেলাইতে পারে, সে একদম এক ঝটকায় পরি হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি টিকটকে নতুন। আসলে আপু এই টিকটকে নতুন, আর নতুন আইসমে লাড়াচাড়া শুরু করে দিছে। ঘরে বসে সময় নষ্ট করছেন কেন? তো ঘরে বসে সময় নষ্ট না করে আপুটার সাথে ইমো ফ্রিল্যান্সিং করতে পারেন, যাতে 2 দিনই কোটিপতি হইতে পারবেন। ছোট ছোট ড্রেস আপ পরে এখনকার অনলাইনে ইনকাম করা খুবই সহজ, যেমন আপুটা ইমো ফ্রিল্যান্সিং করে। আমি শিওরলি বলতে পারবো না যে আপুটা ইমো ফ্রিল্যান্সিং করে কিনা, কিন্তু আমার সাদা মনে একটা প্রশ্ন যে না, তুমি যদি ইমো ফ্রিল্যান্সিং না করো তাহলে এটা ছোটখাটো ড্রেস পরে অনলাইনে এসে লাড়াচাড়া দিয়ে ভাইরাল হওয়ার কারণ কি? बंद करवाओ यार, बंद करो इन्हें। A few moments later. তো গাইস আগে এই ভিডিওটা দেখেন। আমি আগে মুসলিম, তারপর বাংলাদেশি। ধন্যবাদ। আচ্ছা একটা তো দেখলেন, তো এটাও দেখেন, তারপর আমি বলতেছি। A few moments later. আচ্ছা আপু আমি একটা জিনিস বললাম না, তুমি কি চাও আসলে? তুমি ইসলাম নিয়ে কথা বলছো, এটা ভালো লাগছে, কিন্তু তোমার ড্রেস আপ ঠিক নাই। দ্বিতীয়ত তুমি হিন্দু ধর্মের সিঁদুর পড়তেছো, আসলে তুমি কোন ধর্মের? তুমি এত ধর্মকে অপমান করতেছো। তো তোমাকে একটা কথা বলবো যে নেক্সট টাইম এগুলো করো না, কারণ পাবলিক হয়ে গেলে কিন্তু তুমি টিকতে পারবে না। আর তুমি ভিডিও করতেছো, যা করতেছো করো, কিন্তু তুমি লাড়াচাড়া দিও, তুমি যা করতেছো করো, কিন্তু তুমি কোনো ধর্ম নিয়ে কথা বলো না। আর তোমাকে একটা কথা বলবো যে তুমি একটু লাড়াচাড়া কমিয়ে দাও, কারণ তোমাকে দেখে মানুষ কি শিখবে। তো আমি পাবলিকের উদ্দেশ্যে একটা কথা বলবো যে না, আপনারা এগুলো ভিডিও সাপোর্ট দিয়েন না। আপনারা যদি এইগুলো সাপোর্ট দেন তারা এরা মনে করবে। সে কিন্তু নিজে স্বীকার করেছে যে যদি ভালো ভিডিও করে তাহলে কেউ সাপোর্ট করে না, আর যদি একটু লাড়াচাড়া ভিডিও করে তাহলে কিন্তু সে ভিডিও ফরিতে যায়। A few moments later. তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।